মানে বলে যে আমি মাদ্রাসায় ভর্তি হবো না। কেন ভর্তি হবো না? কারণ মাদ্রাসায় প্রচুর চাপ। আমি এই চাপ কেমনে সহ্য করবো? আর বাচ্চারা, অভিভাবকরা এটাই বলে যে আমি যদি বাচ্চাকে মাদ্রাসায় দেই সেখানে তো অনেক পড়া। আমি বলবো যে আমরা বাচ্চাদেরকে একটা সিলেবাসের আলোকে প্রতিদিন অন্তত একটা অক্ষর বা একটা বাক্য, একটা শব্দ শিখাবো। সেই শিক্ষকরা সেই বাক্যটাকে তারা বাচ্চাকে আয়ত্ত তাদেরকে মুখস্থ করাবে। সে বাচ্চাকে প্রয়োজনে বলবে তুমি এটাকে বাড়িতে লিখে নিয়ে কেন লিখে নিয়ে এসো? কারণ এটা তখন তার যে পড়াটা গেঁথে যাবে। তো আমরা যদি এভাবে আগাই তো আশা করি আমাদের প্রতিষ্ঠানের যে বাচ্চারা আছে তারা খুব সহজেই ভালো ফলাফল করতে পারবে। আমি এখানে বলি একটা কথা যে আমাদের বাচ্চারা কেউ 100 পাবে, কেউ 80 পাবে, কেউ 30 পাবে। আমি বলবো কেন 30 পাবে? সে হয়তো বা 70, 80, 90 মানে এইরকম ডিস্টেন্স হতে পারে, খুব বেশি না। কিন্তু 30 কেন পাবে? 40 কেন পাবে? 80 জন বাচ্চা ও হিউজ একটা ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা যেন না হয়, এজন্য আমরা ব্যতিক্রম ভাবে একটা প্রতিষ্ঠানের কার্যক্রম যেখানে শিক্ষকরা প্রতিদিন ডায়েরি লেখাবে বাচ্চাদের এবং বাচ্চারা নিজেরাও লিখবে ক্লাস 1 থেকে উপর থেকে যারা আছে। তো এইভাবে আসলে আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রতিষ্ঠান করবো। আপনারা নিয়মিত আমাদের মতবিদ্যালয়